Welcome to my channel Anando Classroom. Today I am going to share a new context or new text in the zoo. আজ আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 2 এর পরবর্তী বিষয়বস্তু বা পরবর্তী পাঠ্য বিষয় ইন দ্য জু যেটা আমি শেয়ার করতে চলেছি। তো ইন দ্য জু, জু মানে চিড়িয়াখানা, ইন দ্য জু মানে চিড়িয়াখানাতে, অর্থাৎ এখানে কিন্তু চিড়িয়াখানায় আমরা যেসব পশু পাখি দেখি তাদের কথাই বলা হয়েছে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমরা শুরু করি, লেটস স্টার্ট। দেখো, রাম, মীরা অ্যান্ড দেয়ার স্কুল ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য আলিপুর জু। রাম, মীরা এবং তাদের স্কুলের বন্ধু গিয়েছিল ওয়েন্ট টু দ্য আলিপুর জু, কলকাতা। কোথায় গিয়েছিল? কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। তাহলে চিড়িয়াখানাটা কোথায় অবস্থিত? কলকাতায়, কলকাতার আলিপুরে। হোয়েন দে এন্টার দ্য জু, যখন তারা চিড়িয়াখানায় প্রবেশ করলো বা ঢুকলো, দে ফেল্ট অ্যানাদার ওয়ার্ল্ড, তারা একটা অন্য পৃথিবী অনুভব করেছিল বা করলো। There were Royal Bengal tigers, lions, giraffes, monkeys and different kind of birds. সেখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, জিরাফ, হনুমান বা বানর এবং বিভিন্ন ধরনের পাখি। At first they went to see the tigers. প্রথমে তারা দেখতে গিয়েছিল, বাঘগুলোকে দেখতে গিয়েছিল। The tigers were roaring in a big cage. বাঘগুলো গর্জন করছিল একটা বড় খাঁচাতে। They saw the lions and lioness, এবং তারা দেখেছিল সিংহ এবং সিংহীকে। অর্থাৎ লায়ন হচ্ছে মাস্কুলিন ফর্ম এবং তার ফেমিনাইন ফর্ম হচ্ছে লায়নিস, সিংহের স্ত্রী হচ্ছে সিংহী। আফটার দ্যাট, তারপর দে ওয়েন্ট টু দ্য জিরাফ, তারা দেখেছিল জিরাফ। দ্য টলেস্ট অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড, জিরাফ হলো পৃথিবীর মধ্যে বৃহৎ প্রাণী বা পৃথিবীর সবথেকে বড় লম্বা প্রাণী তারা জিরাফকে তারপর তারা দেখেছিল। দে স দ্য বার্ডস অফ ডিফারেন্ট কালার, তারপর তারা দেখেছিল বিভিন্ন ধরনের পাখিগুলোকে। দে ওয়ার অল মাইগ্রেটরি বার্ডস, তারা ছিল পরিযায়ী পাখি। কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশ থেকে এসেছিল। তাহলে পরিযায়ী পাখি কাকে বলে? যারা বিভিন্ন দেশ বা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে, এক এলাকা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি। তো দে স দ্য স্নেকস মানকিস, তারা দেখেছিল সাপ এবং হনুমান দেখেছিল বা বানর দেখেছিল। মীরা গেভ ব্যানানাস টু দ্য মানকি, মীরা সেই হনুমানগুলোকে কলা দিয়েছিল। অ্যান্ড শি ওয়াজ ভেরি গ্ল্যাড, এবং সে খুবই আনন্দিত হয়েছিল এবং সে খুবই আনন্দিত হয়েছিল বা সে ছিল খুবই আনন্দিত। তো চলো এইবার আমরা টেক্সটটা পড়া শুরু করি। দেখো, টেক্সট পড়া হয়ে গেছে, এবার আমরা এক্সারসাইজ সলভ করার চেষ্টা করব। দেখো, কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিলাম। প্রথম কোশ্চেন কি, হোয়ার ইজ দ্য জু, চিড়িয়াখানাটা কোথায়? জু ইজ ইন আলিপুর, কলকাতা। তো চিড়িয়াখানাটা হলো কলকাতার আলিপুরে। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? আচ্ছা, এখানে দেখো তোমাদের বই এখানে ডু আছে, তো এখানে ডু হবে না, এখানে ডিড হবে। তো কোশ্চেনটা হবে হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? বা এখানে কোশ্চেনটা আরেকটু মডিফাই করে আমি যদি লিখতে পারি যে হোয়াট ডিড দে সি দেয়ার, তারা সেখানে কি দেখেছিল, এখানে অ্যান্সারটা হবে, এটাই আমার মনে হচ্ছে ভালো হবে। হোয়াট ডিড দে সি দেয়ার, তারা সেখানে কি দেখেছিল? দে স রয়্যাল বেঙ্গল টাইগার্স, লায়ন্স, জিরাফস, মানকিস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ড, তারা সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, জিরাফ, মানকি
মানে হনুমান এবং বিভিন্ন ধরনের পাখি দেখেছিল। হুইচ ইজ দ্য টলেস্ট অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড, বলছে কোনটা হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী, সব থেকে লম্বা। জিরাফ ইজ দ্য টলেস্ট অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড, জিরাফ হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী। নাম্বার ডি, হোয়াট আর মাইগ্রেটরি বার্ডস, কাদেরকে বলা হয় পরিযায়ী পাখি? বার্ডস দ্যাট মাইগ্রেট বিটুইন ডিফারেন্ট কান্ট্রিজ অর রিজিয়ন্স আর কল্ড মাইগ্রেটরি বার্ডস, অর্থাৎ যে সমস্ত পাখিরা বিভিন্ন দেশের মধ্যে মাইগ্রেট করে বা পরিভ্রমণ করে বা ভ্রমণ করে বা ঘুরে বেড়ায় বিভিন্ন দেশের মধ্যে, বা এক দেশ থেকে আরেক দেশে বা এক দেশ থেকে আর এক এলাকা বা অঞ্চলে, তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি। নাম্বার ই, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পশু কোনটা? টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পশু হলো বাঘ। এবার দেখো নাম্বার এফ, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ টাইগার, বাঘের গর্জনটাকে কি বলে? দ্য সাউন্ড অফ এ টাইগার ইজ রোর, বাঘের গর্জন, হোয়াট ইজ দ্য, বাঘের শব্দটাকে বা বাঘ যেভাবে ডাকে তার শব্দটাকে কি বলে? দ্য সাউন্ড অফ দ্য টাইগার ইজ রোর, বাঘের শব্দকে বলা হয় রোর বা গর্জন করা, যার মানে গর্জন করা। আচ্ছা, নাম্বার 2, রিঅ্যারেঞ্জ দ্য লেটারস ইন ইচ গ্রুপ অ্যান্ড ফর্ম এ ওয়ার্ড, অর্থাৎ এই লেটারগুলো সাজাতে হবে, বর্ণগুলো, এবং একটা শব্দ তৈরি করতে। প্রথমে হচ্ছে LADG, সাজিয়ে আসছে GLAD গ্লাড, তারপরে MOHC সাজালে হবে HOME হোম, তারপরে ONIL সাজিয়ে আসছে LION লায়ন, তারপরে PLEES সাজালে হবে SLEEP স্লিপ, তারপরে AECG সাজালে হবে CAGE কেস, তারপরে NIGK সাজালে হবে KING কিং, তারপরে TIM সাজালে হবে TIME টাইম, মানে EGTRI সাজালে হবে TIGER টাইগার। আচ্ছা, তারপরে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভেন, অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। ফ্রেন্ড, বন্ধু দিয়ে, রতন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রতন হয় আমার খুব ভালো বন্ধু। ওয়ার্ল্ড, পৃথিবী দিয়ে বাক্য রচনা। উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীতে বাস করি। গ্লাড, গ্লাড দিয়ে কি বাক্য? রহিম ইজ ভেরি গ্লাড, রহিম হয় খুবই আনন্দিত। হ্যাপি, হ্যাপি মানে সুখী, সুখী দিয়ে বাক্য রচনা কি হবে? ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ হয় খুব সুখী, আজকে সে হয় খুব সুখী। ইজিলি, সহজে, ইজিলি মানে কি? সহজভাবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইজিলি দিয়ে কি বাক্য রচনা করা যেতে পারে? সি ক্যান রিড ইজিলি, সে খুব সহজভাবে পড়তে পারে। আচ্ছা, এবার দেখো কান্ট্রি, কান্ট্রি দিয়ে বাক্য রচনা হবে ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, মানে ভারত হয় আমাদের দেশ। আচ্ছা, 4 দাগ দেখো, ওয়ার্ডস আর গিভেন মেক পেয়ার উইথ দিস, কিছু শব্দ এখানে দেওয়া আছে যেগুলো জোড়ায় জোড়ায় সাজাতে হবে। দেখো এই হচ্ছে শব্দ। এবার দেখো আমি সাজিয়ে লিখেছি পুওর রিচ, দেখো সাজিয়ে যেভাবে লিখেছি, পুওর রিচ অর্থাৎ গরিব ধনী, সন ডটার পুত্র কন্যা, হার্ড সফট কঠিন বা শক্ত নরম, ওল্ড নিউ পুরনো পুরাতন নতুন, হ্যাপি সরো মানে সুখ আর হচ্ছে দুঃখ। এবার দেখো নাম্বার 5 বলছে নাম্বার 5, চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর ইচ অ্যানিমাল, প্রত্যেকটা প্রাণীর জন্য সঠিক অ্যাডজেক্টিভ বা বিশেষণ যেটা সঠিক হবে সেটা চুজ করতে হবে বা পছন্দ করে দাও। প্রথমটা আমি ক্যানিং অর ওয়াইল্ড করো, দুটোই ঠিক হয় তো সব থেকে বেশি পারবে। ক্যানিং করো, ধূর্ত কাক। জেন্টেল অর ফেইথফুল ডগ, বিশ্বস্ত কুকুর। স্টুপিড অর ওয়াইজ অ্যাস, এটা কি হবে? এটা হবে স্টুপিড অ্যাস, নির্বোধ গাধা, মানে গাধাকে জেনারেলি আমরা নির্বোধ বলি, যেহেতু সে বেশি অতিরিক্ত বোঝা বহন করে সবসময়। এন্ড ইউজফুল আর ফেইথফুল করো, বিশ্বস্ত অথবা ইউজফুল মানে ব্যবহার বা প্রয়োজনীয় কাজ, এটা হবে ইউজফুল ক্রো। অ্যান্ড এ জেন্টেল অর ক্লেভার ফক্স, এটা হবে ক্লেভার ফক্স। আর চালাককে সবসময় চালাক বলি বেশিরভাগ টাইমে। এ স্টুপিড অর ব্রেভ লায়ন, সাহসী লায়ন, সিংহকে আমরা বনের রাজা, সে সবসময় সাহসী হয়, তাই এটা হবে ব্রেভ লায়ন। তো দ্যাটস অল ফর টুডে।